আজ আর কোনো ব্রেকফাস্ট বা কোনো রান্নার রেসিপি নয়, আজকে একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হলাম। ফ্রিজের মধ্যে অনেক দিন ধরে ধনেপাতাগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। তো কী করা যায়? খুব একটা ফ্রেশও ছিল না, তাও যতটা পারা যায় আমি কুচি কুচি করে কেটে নিয়েছি প্রথমে। তারপরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে একটা বোলের মধ্যে পুরো ধনেপাতাটাকে দিয়ে 2 চামচ বেসন আর 4 চামচ চালের গুঁড়ো, যতটা বেসন ঠিক তার ডবল পরিমাণে চালের গুঁড়ো দিতে হবে। এটা আমি একটু অন্যরকমভাবে করছি, একটু পাতলা পাতলা করে। খুব খুব ক্রিস্পি খেতে হবে এইভাবে। ছোটো ছোটো করে বড়ারা করে আপনারা করতে পারেন। এরকম অল্প অল্প করে জল দিয়ে একটু সামান্য কালো জিরে, লঙ্কা কুচি, একটু হলুদ গুঁড়ো দিতে পারেন। আমি হলুদ গুঁড়োটা দিতে ভুলে গেছি। তারপরে এইভাবে আপনারা ছোটো ছোটো করে বড়া করে ছাঁকা তেলে ভেজে রাখতে পারেন। তো আমি একটুখানি পাতলা করে ব্যাটারটা গুলেছি। এটা খেতে ভীষণ ভালো লাগে। এটা এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। তো আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে। পাতলা ডাল আর এরকম একটু পকোড়া, এরকম এক চামচ করে পাতলা পাতলা করে একটা ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে ছড়িয়ে একবারে 4-5টা মতো করে নিয়েছি। এই স্ন্যাক্সটা হতে খুব বেশিক্ষণ সময় লাগে না। এই পকোড়াটা আপনারা চায়ের সাথেও সন্ধ্যেবেলা খেতে পারেন, খুব একটা খারাপ লাগবে না। আমি আলতো হাতে আস্তে আস্তে করে এক থেকে 1.5 চামচ মতো, খুব পাতলা হয়েছিল এবং খুব ক্রিস্পি হয় খেতে। আর আপনারা যদি মোটা মোটা করে পকোড়া টাইপের, যেরকম ধনেপাতার বড়া বা ধনেপাতার পকোড়া আমরা বলে থাকি, ওভাবেও করতে হতে ছাঁকা তেলে ভাজতে হবে। তো আমার কাছে এটা বেস্ট লাগে। দেখুন, কথা বলতে বলতে আমার রেডি ধনেপাতার পকোড়া। খুব সুন্দর খেতে হয়েছিল। একবার এভাবে ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে।